আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দেওয়ানা। খাজা বাবার দরবারে একটা গেট আছে, জান্নাতি গেট। এটা বছরে 3 দিন খোলা হয়। বছরে 365 দিনে মাত্র 3 দিন এই গেটটা খোলা হয়। একটা হইলো ঈদের দিন। বাবা একটু দূরে রাখেন। আরটা হলো খাজা বাবার যিনি পীর হযরত খাজা উসমান হারুনি, ওনার উরুসের দিন। আর একদিন খোলা হয় খাজা বাবার উরুসের শেষ দিন। এই জান্নাতি গেটটা খোলা হয়। এই জান্নাতি গেটের পাশে আরেকটা গেট আছে, মায়ো। এইটা বাংলাদেশের একজন লোক এই গেটটা কইরা দিছে। গেটের মধ্যে ওই লোকের নামও আছে। আরে বাবা, কঠিন কথা। আমি কিন্তু আমার আজকে জায়গা আমি কিন্তু ছাড়ব না। বাবা আপনি একটু বললেন বাংলাদেশের যে লোকটা গেটটা করে দিল, এই গেটের মধ্যে যার নামটা লেখা তিনি কে? আমি মনে মনে ভাবছি আমার একটা কিছু কইব, বসে বসে ভাবছি। উনি যখন প্রথম স্টেজে উঠছে না, ওনার এই দেখে বুঝছি আমারে যে আজকে কিছু একটা কইব। আজকে কোয়ার সুযোগটা আগে দিয়ে দিছি। তো মানুষ হইল, বিশেষ করে আমরা বাঙালি, আমরা হইলাম সুযোগ সন্ধানী। সুযোগ পাইলে যেন্দা শুই না যায় এন্দা আমরা কুড়াল ঢুকে। কি বাবা ঠিক কিনা? ঠিক। আমরা হইলাম ওই রকম সবাই না, কিছু আর কি। এই জন্য কই, আমি বলেছিলাম দেখেন, আমি বললেও ভুল বলি নাই ভাই, বললেও কেন বলি নাই? হ্যাঁ, এটা তো প্রশ্নই আসে না। আমার দাদা গুরু আবুল সরকার একটা কথা বলছে, তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়। ওই যে গানটা কি, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও মুমিন ভাই দেখো বেলা নাই, কিয়ামতের কাল এসেছে। কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, তো ইসলামের কথা আমি কইছি, সমস্যা কি? তুমি আমার ভাই। আমাগো ভাই রাখ। এরপর হইল আজকে শুনলাম আমার ভাই যে আমার তরিকার ভাই, আমার আখেরাতের ভাই, আমার নিদানকালের ভাই। কেন? আমার মুর্শিদ কেবলা হলো মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, আর ওনার মুর্শিদ হলো সাইফুদ্দিন আল মাইজ ভান্ডারী। সে হলো আমার মঈন বাবারই সন্তান, রুহানি নাম। কিসের রুহানি? উনি হলো তার ওরস জাত সন্তান, তার কাছে গিয়ে মুরিদ হয়েছে। তাহলে তুমিও ভান্ডারীর তরিকায়, আমিও ভান্ডারীর তরিকায়। তুমি যেই গোত্রে গেছো, বংশে গেছো, আমি ওই বংশে গেছি। আমি এমন যেমন বড়, আমি সেই তরিকা মতো আমি তোমার বড় হইনি। আজকের দিনে এটাই চলবো। কারণ আরে দুনিয়ার ভাই তো জায়গা সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি করবে। যারা নিদানের ভাই, আখেরাতের ভাই, তরিকতের ভাই, তারা কোনোদিন জায়গা জমিন সম্পদ নিয়ে মারামারি করবে না। এক ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য বুকে জড়াইয়া কানবো। কথা সত্য। এক ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য 2 চোখের পানি ঝরাইবো। কিন্তু ওই ভাই না, আর বেশি কিছু কইলে তোমার কিন্তু খবর আছে আজকে বাবা, আগেই হই। হ্যাঁ, আমার এইবার রাগ হয়ে গিয়ে একটা কথা জিজ্ঞেস বইছে, আমি এটা জানি তুমি যে আমি রাগ কয় 3টা একটা গেট আছে, 3 দিন খোলা হয়। এটা জীবনীতে আছে, এটা পাওয়া যায়।
কিন্তু আমি তো এটা পাইটাই নাই, আমি জীবনে এটা পড়িও নাই, থাকতেও পারে জানি না, এক একজনে এক এক মতো ভাবে লিখে রাখছে, কিন্তু আমি জীবনেতে পাই নাই। কিন্তু তুমি তো ওই জায়গায় গেছো 2-4 বার না 10 বার 15 বার মনে হয় গেছো গা। তুমি গিয়া দেখে আইয়া হ্যাঁ দেখে লেখা আছে এটা কার মাজার, ওইটা কার মাজার, ওই গাছটার নাম কি, গাছটা কোথায় আইলো, হ্যাঁ তারাগার পাহাড়ের উপরে কি আছে না আছে, যাইয়া বয়াতে রেডি সংগ্রহ করে, যেটি জীবনীতে নাই, এটি সংগ্রহ করে আই না, এই যে ডেলিভারি দেয় যে এমনি, এই যে দেখেন একটা ডেলিভারি দিয়ে দিছে অনেক। তো তুমি তো গিয়ে দেখেইছো, আমি তো আর যাই নাই, তো আমি যে যাই নাই আমি অনেক এটা জানবো কেমনি, এটা কমু কেমনি? তাই তুমি যে আমার এই কথাটা জিগাইবা, তা আগে আমারে কয়ে লেবো না, আমি কিন্তু এই কথাটা জিগামো, এটার উত্তর এইটা। খবরদার ভয়াতি মারার কাম করো না কিন্তু, হ্যাঁ ভয়াতি মারার করে লেবে এই ধরনের কথাবার্তা কয়া। চিন্তা করছেন? হ্যাঁ কইছে তো কইছে, আবার কয় এই গেটটা বাংলাদেশের এক ব্যক্তি বানাই দিছে, আবার হ্যাঁ নামও কইতে কইছে। চিন্তা করছেন? হ্যাঁ আমি কই যাইতাম রে বাবা, আজকা তো আমারে জমে পাইছে মনে হয় আল্লাহ। তবে ঠিক আছে, এরপরও কই জানি মনে হয় কইছিল ইউটিউবে মনে হয় দেখে লাইছিলাম, উনি এই কথা কইতে উনতে মনে একটু শিখছিলাম না। হ্যাঁ উনিকে আমাদের এই বাংলাদেশের, তিনিও আমার খাজা বাবার একজন আশিক, তিনি একজন খাজা বাবার আশিক ভক্ত। দেখেন শিষ্য কিন্তু অভাব নাই, ভক্ত কিন্তু সহজে কেউ হইতে পারে না, পারে না, ভক্ত সহজে হইতে পারে না, কিন্তু শিষ্য গেলেই হন যায়, গেলেই শিষ্য হওয়া যায়, ভক্ত হইতে পারে না। আশেক আর ভক্ত শিষ্য অনেক বেশ কম। তাই আমার খাজা বাবার প্রেমিক, আমার খাজা বাবার আশিক ভক্ত, যার নাম হলো হাজি ইমদাদুল হক, হাজি ইমদাদুল হক, তাকে চিস্তি বলা হয়। তিনি হলো আমার খাজা বাবার একটা গেট ওইখানে বানায় দিছে, কি দিয়া? পিতল দিয়া না, স্বর্ণদা বাঁধা নইল খাজা বাবার গম্বুজ ওপরে, আর যে গেট বানাই দিছে এটা হলো পিতল দিয়া। তবে আপনারা বেশি না, আপনারা সার্চ দিলে মোবাইলে পাইয়া যাবেন গা। এই তো আমার ছিল লাগবে না, আপনারাই আছেন দেখতাছি, বাহ চমৎকার। তবে সার্চ দিলে পাওয়া যায়। আবার এমনও জায়গায় আছে লেখা, ওনার নাম হলো হাসান মোহাম্মদ এরশাদ, এই নামও পাওয়া যায়। আমি দুইটা নামই তোমারে বলে দিলাম, দুজনই বাংলাদেশের ব্যক্তি, ওই গেট বানাই দিয়েছে, এটা লেখা পাওয়া যায়, গুগলে সার্চ দিলেই এই কথা পাওয়া যায়। আপনার কথার জবাবটা আগেই দিয়ে দিলাম, এখন আমার পালাই যাব। তো পালাই যাওয়ার ক্ষেত্রে যদি কোনো কথা, এখন কথা বলতেও বাবা ডরাই, কারণ কোন কথা কোন সময় আয়া পরে বাউল বিচার গানের ভিতরে দেখা যায় অনেক কিছু খাড়ায়া, যুক্তি, পয়েন্ট, তর্ক বিতর্ক, কত কথাই আছে, কোনটা যে কম আর কোনটা যে কইতাম না, এটা নিয়ে অনেক বিপদে আছি আমরা। হ্যাঁ বেশি বলা যাবে না, তবে আগে একটি গান করি, গানের পরে এই রাখ 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 কিছু করে লোক বেড়া। ও ভাই, আমি যদি আপনারে দৌড়াই, আমি এনে খাড়াই থাকলে কি আপনি দৌড়াইবেন? ভাই আপনারা কোন, আমি যদি আপনাকে দৌড়াই তা আমার দৌড়াইতে হইব না সাথে, তা আমি এনে দাঁড়াই থাকবো আর আপনারা দৌড়াইবেন, এটা হইব না? হ্যাঁ, কেউ যদি কেউ রে দৌড়ায় তারে তো দৌড়াইতে হয়। হাসতে আমি গাইলাম একটা খাজা বাবার গান, কারণ হইল এটা খাজা বাবার পবিত্র উরুস মাহফিল। আমরা যে দরবারে যাই সেই দরবারের গানটাই কিন্তু গাওয়ার চেষ্টা করি, আবার রাসূলের শানও, মানে যার যেটা মন থেকে আসে সেটাই আমরা গাই। তো উনি কি সুন্দর একটি গান গাইলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কি এমন একজন, হ্যাঁ মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার সালাম ভাইয়ের গান রাখ, যেই নবীর গুণগান গাইতাছি, যেই নবীর কথা শুরু থেকে এখন পর্যন্ত আমরা দুজন কইতাছি, যে নবী যদি না হইতো এই পৃথিবী সৃষ্টি হইতো না, চন্দ্র সূর্য আকাশ জমিন এই নক্ষত্র
কোনো কিছু সৃজন হইতো না। আমি শুধু একটু জানবার চাই আপনার কাছে, এই দয়াল নবীর মুখে নিজেই একদিন বলেছিল আমি নবী না। ই বাবা রে বাবা, বেটারে কি মেরে লেবেন নি পড়লাই? আমার দয়াল নবী নিজের মুখে বলেছে আমি নবী না। যিনি আখেরি নবী, যিনি বিশ্বের নবী, যিনি সারা জাহানের নবী, কাছের নবী, পাশের নবী, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সকলের নবী, নবীরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ এই নবী কথা শুনলে, নবীর কথা শুনলে কাটিবে গুনাহ আমার নবী। এই নবী বলেছে আমি নবী না। কেন বলল? কারণটা কি? এর ভিতরে মূল রহস্যটা কি? আলা বুঝালো, তুমি জিগাইছো কি, আমি জিগাইলাম কি। সাড়ে 9 যুগে বেলায়েত প্রাপ্ত যারা, তাদের পায়রবি করতে হবে। কেন? আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, জানার জন্য। তাই মানুষ হয়ে একজন মানুষের পায়রবি করতে হয়। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। এইভাবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন করো তারে যতন, প্রেম একাধারে তিন, যাহারও কাছেতে আছে ভজ চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারও কাছেতে আছে ভজ চিরদিন। চন্ডাল কিবা হোক সে মুমিন, করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ ভক্তি বিশ্বাস, মানুষেতে বিবাদ বাজে মানুষে মেটাই গোল, মানুষেতে বিবেকে বুদ্ধি মানুষে হয় ভুল। মানুষেতে বিবাদ বাজে মানুষে মেটাই গোল, এই মানুষেতে বিবাদ বাজে মানুষে মেটাই গোল, মানুষেতে বিবেকে বুদ্ধি মানুষে হয় ভুল। ও তুই কাটা দিয়া কাটা রেখো, বিশ্বের জ্বালায় ও তুই মরিস না আর, বিশ্বের জ্বালায় মানুষ ওই নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও। আমার হবার ইচ্ছা থাকলে মরণ সৎখা, ওই নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও। আমার হবার ইচ্ছা থাকলে মরণ সৎখা। ওরে যেইখানে তো পিছলে পার,
এক ভিন্ন দ্বিতীয় কইলে হবে গুনাহগার। ওরে মন সুরে কই নিজেই খোদাই অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে হবে গুনাহগার। বিষ খাইয়া কারো হয় উপকার, বিষ খাইয়া কারো হয় উপকার। অমৃতে কেউ মারা যায়, ওরে অমৃতে কেউ মারা যায়। মানুষ জানে তো হালালেতে হারাম আছে ভাবের বিসর্জন, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ওরে হালালেতে হারাম আছে ভাবের বিসর্জন, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ওরে ভাব জিয়া কবি জালালে বাবুজিয়া কবি জালালে কই প্রেমের হাওয়া লাগলো না গায়ে, ওরে প্রেমের হাওয়া তোর লাগলো না গায়ে। মানুষ মহাজনী গানের ছন্দ কইরা দিলাম শেষ। এইবার কিছু কথা বলবো আমি আসরে বিশেষ, দুই এক কথা জিজ্ঞেস করবই আজকা এই জহির পাগলার কাছে। জানা থাকলে জবাব দিবেন ধর্মরাজ আসরে। আমি আপনার কাছে জানিতে চাই, শুনেন লক্ষ্য করে। কিরে বাবা মুখটা কালো হয়ে গেছে কিরে, কিরে হই দেখেন চাইছে তো চাইতে এমনি মাইছে চাই জোর করে প্লাস্টিকের হাসি দিয়ে ঠিক হাসির ভিতরে ভিটামিন নেই। চমৎকার। এবার আমার একটু জানাবার বিষয়, প্রথম স্টেজ তো যদি বলি বেশি হয়ে যায় বুঙ্গা দোষী, তাই না? কইব প্রথম স্টেজের ভিতরে বক 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 লিপি সরকার শুরু করছে, আবার অনেকে কইব এই লিপি সরকার আগের মতোই রয়ে গেল। আবার আবার একেবারে না কইলে কইব আপনারাই কইবেন কই লিপি সরকার আগের মতো না। এমন একটা পজিশনে আমি আইয়া দাঁড়াইছি, বিপদে আছেন, বিপদে। আমি কোন জায়গায় দাঁড়াইছ, কইলো দোষ হয় না কইলো দোষ হয়, আমি যে কি করবো আল্লাহ জানে। আল্লাহ তুমি সহায় থাকো, আপনারাও আমার জন্য দোয়া করেন। যাক সাইটটা সাইটটা বাইটটা যদ্দূর কইতে পারি ওদ্দূরই আমার বলার চেষ্টা করি। আমি জানতে চাই, দাঁড়াও, নবী আগে নাকি নবুয়ত আগে? একটি কথা ছোট করে আমার ভাই পারমিশন দিছে, আপনারা প্রশ্ন করবেন, দুয়ের থেকে একের থেকে তিনের অধিক করবেন না। ওনার কথা আমি ফালাতে পারবো না, মুরব্বী মানুষ আমার বড় ভাই বলছে ওনার কথা রাখতে হইব, কথা রক্ষা করতে হইব। তাই জন্য ছোট করে জিজ্ঞেস করলাম, নবী আগে নাকি নবুয়ত আগে? এই নবুয়ত তো বুকে ছিল, এই নবুয়ত পিষ্টে গেল কেমন করে? বুকের জিনিস আবার পিষ্টে যায় কেমন করে? হ্যাঁ এই রাখো, বাজেও না, থো। এরা বাজনা বেশি পছন্দ করে না, তোরা তো কষ্ট করস কে, বেতন পাবি, থো। গরু খাইছে, এরা গরু খাইছে। ও আরে আমার বিয়ে না করছি, ভালো মন্দ খাওয়ায়েন, হ্যাঁ একেবারে বিরিয়ানি পাকাই থুইছে, হ্যাঁ আলুর ভর্তার ডাল খাওয়াইবেন আর ভাত খাওয়াইবেন। আসতে আমি একটু জানবার চাই,
যে নবুয়ত এটা কবুতরের ডিমের ন্যায় ছিল কেন? ডিম তো অনেক জাতি আছে, অনেক রকম, অনেকেই তো ডিম পারে, তাই না? এই নবুয়তরা কবুতরের ডিমের মতো ন্যায় ছিল কেন? তার কারণটা কি, তার ভাবটা কি? আপনার কাছে ছোট করে দু একটি কথা আমি রাখার জন্য চেষ্টা করলাম। আপনি আবার রাগ করে যায়েন কেনা, বুঝেননি? আপনারা দেখেন, হ্যাঁ যদি কয় আমি আইতাছি একটু বাইরেতে, হ্যাঁ কিন্তু যাইবো গা, অনেক স্টেজ তেমন করে জায়গা, হ্যাঁ বুঝিয়ে ধরে কিন্তু বাইরেতে দিবেন না আজকে, নাহলে কিন্তু ভাগবো, মনে রাখবেন আপনারা, এটা কিন্তু রাস্তাটা। বাজার বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। ওই বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যাহার কাছেতে আছে ভজ চিরদিন। ও সে চন্ডাল কিবা হোক সে মুমিন, চন্ডাল কিবা হোক সে মুমিন, বসে থাকো তার চরণ আসে, হায়রা বসে থাকো তার চরণ আসে। মানুষ করো তারে যতন, চারে তোমার মনে চাই রে, মানুষ রতন করো তারে যতন, চারে তোমার মনে চাই রে, মানুষ রতন। একটি গান কোমর লোক আছে দিন মজুরি, তার আজকে রাইতে একটা দুইটা বন্ধ গান শুনবো, গিয়া 2 ঘন্টা ঘুমাইবো, সকালবেলা কাজে যাইবো, বাজার করব, খাইবো। আমরা কি বাইতে বাইতে গিয়ে খাওয়ান নিয়ে দিয়ে মনে এরা ঘুমাই থাকলে বউ ভোলাবন কানবো না? এরপরে মানুষের একটু বাইরে যাওয়ার একটু দরকার আছে না? এমনি চাইও না বাবা, ভয় লাগে, এই বাইরে যাওয়ার প্রয়োজন আছে। আইবো আর যাইবো, কিন্তু গানের সময় কথার সময় যাইবেন না। মিউজিকটা যখন ধরবো তখন আপনারা বাইরে যাইবেন আর আইবেন, কারণ মানুষ তো বাইরে যাওয়ার দরকার আছে। তাই সেদিকে লক্ষ্য করে আমি আমার থেকেই একটি গান গাওয়ার চেষ্টা করব, আপনারা নীরবতার মাধ্যমে শ্রবণ করবেন। আমারে গানটা গাওয়ার উদ্দেশ্য, যদিও আমি বেলায়েত গাইতেছি, আমারও তো একজন দয়াল আছে না? আমি আমার দয়ালকে হাজির নাজির করে আমি আজকে সবসময় গানটা করার চেষ্টা করি, কারণ আমার বাজানের বয়সী অনেক লোক এখানে আছে, তাদের মধ্যেই যেন আমি আমার দয়ালকে আজকে দেখতে পারি, সেটাই। তা না হলে ও দয়াল চান, পানি যে আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান, আপন হইয়া যাও, তোমার
করিল আমারে আপন করিল তা না হলে অময়িনী চা ও নিজে আপন হইয়া যা আমারে আপন করে নাও আমারে আপন করে নাও না হলে ও দয়া আঠারোহা যারয়ালো দরদিরে ঘুমেতে হইল মগ্ন আমারে যা গায়ো তখন ধরি তোমার পায়ে বাজা আঠারোহা যারয়ালো দর ঘুমেতে রহিল মগ্ন আমারে যা গায়ো তখন ধরি তোমার পা তোমার প্রেমাগুনে পুরা দেহ ও তোমার প্রেমাগুনে পুরা দেহ আমারে পুরাইয়া লাও আমারে পুরাইয়া লাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে নাও না হলে ও দয়াল আপন হইয়া যাও ভবমায়া বন্ধনেতে বাজান ভবমায়া বন্ধনেতে হাসান চিস্তি চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও বাজান কিছু সময় তোমার সাথে কিছু সময় তোমার সাথে ভব মায়া বন্ধনেতে ও দরদি চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও আমি তোমাতে মিশিয়া রব তোমাতে মিশিয়া রব দয়াময় দয়ার হাত বাড়াও একবার দয়ার হাত বাড়াও আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে আমারে আপন করে নাও আমারে আপন করে নাও না হলে ও দয়াল আপন হইয়া যাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি দরদিরে নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি বাজান ভিতরে বাইরে তুমি জাহেরে বা তনে তুমি কি খেলা খেলা বাজান নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ও দরদ
হাই মিটটা একটু বাড়াই দেন। হ্যালো হ্যালো, হ্যালো ঠিক আছে। এই যে এটা বন্ধ। হ্যালো আমার বাসিটা আর ধরবেন না ভাই, বেশি বাবা সেইভাবে রাখবেন, কমাবেন না আর বাড়ানো রাখবেন না। বেশ ভালো। আজকে পালা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। আমাকে নবুয়তের পালায় গান কথা আলোচনা যতটুকু সম্ভব বলার আদেশ করেছেন কর্তাপক্ষ থেকে। ইতিমধ্যে বেলায়েতের পালা নিয়ে বেশ চমকপ্রদ গান কথা বলে উনি তার পালা শেষ করলেন। পালার মধ্যে কিছু প্রশ্ন এলো। নবুয়ত প্রাপ্ত নয়, বরং বেলায়েত প্রাপ্ত মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, এটা ওনার আলোচনা। তাহলে বেলায়েত প্রাপ্ত কে? এই যুগের গুরু মুর্শিদ যারা পীর হয়, পীরালি করেন, তারা প্রশ্ন করলেন। নবীজি একদিন বলছে, এই যে বাবা আপনারা আকর্ষণটা নষ্ট করেন না, হ্যাঁ এদিকে এদিকে, আমি তো এখানে। আমার নবীজি একদিন বলছেন আমি নবী না। এটা কোন দিন কেন বলছেন? প্রশ্ন, নবী আগে না নবুয়ত আগে?
মুরব্বি মানছে, বাজেন না, মুরব্বি মানলেন, কয় আমার ভাই কয় ছোট ছোট একটা প্রশ্ন করতে কইছে, প্রশ্ন একটাই করুম, বেশি করুম না। একদম তখন প্রশ্ন কয়টা হয়েছে দেখেন। প্রশ্ন, নবুয়ত ছিল বুকে, এটা পৃষ্ঠে দেশে গেল কেন? প্রশ্ন, এটা কবুতরের ডিম্বর মতো কেন? আর আসেনি না সারা রাইতের প্রশ্ন একবার এলো এলিছে। আর দুই একটা করলে একটা পার হয়ে যেত। হ্যাঁ, আমাকে যা তো বলার বললো। এখন স্টেজে হাসলাম না কেন, এটা আমার অপরাধ। আমার মাথায় আছে এটা টাঙ্গাইল, এখানে মানুষ বাউল গানটাকে খুব লালন করে, মনোযোগ দিয়া ভাব গম্ভীর্যের সাথে গানটাকে শুনে। এখন আমি একজন শিল্পী হয়ে যদি মঞ্চে হাসি বা অনর্থক কথা বলি, এটা কি সমীচীন হয়, ভালো দেখায় বলেন? না না, লিপি সরকারের মতো একজন শিল্পী গান গাবে, আমি নিচে বসে হাসবো? আপনি কইলে তো আমার পোলাপাইন সহ আসা শুরু করে দিন। পরে তো ক্লাবে বইবে করবেন পোলাটা বেদ্য, আমি গান গাই পোলায় নিচে বই আসে। এখন এই দিক রক্ষা করতে গিয়েও তো চাইলেও কিছু কইতে পারি না। আর আপনি গান গাবেন, আমি স্টেজে বসে হাসবো কেন? এটা তো তরিকতের গান হচ্ছে, পালা হচ্ছে নবুয়ত বেলায়ত, এখানে হাসাহাসি করার তো আমার কাছে মনে হয়েছে কিছু না। না, আপনি প্রশ্ন করেছেন, যদি মনে করেন আপনার প্রশ্ন শুই না আমার মন খারাপ হবে, তাহলে এখানে আপনার জানার ভুল আছে। এই দেশ কোনো শিল্পীরে প্রশ্ন করছে, জবাব দেওয়ার পরে খারোয়া কইছে তোর প্রশ্নটা ভাই হয় নাই, এমন হয়েছে নি, আপনারা জানেননি? তাহলে সব হয়, সব হয়। তারপরে তো কেউ কাউরে কয় না যে তোমার প্রশ্নটা হয় নাই। একজন দর্শকও দাঁড়ায় কয় নাই যে না পাগলা সাহেব আপনার কথাটা ভুল, আপনার কথাটা হয় নাই। কারণ মানুষও চিন্তা করেছে দাঁড়ায় সরাসরি অসম্মানটা না করলেও। এখানে সবচেয়ে বেশি জানলেওয়ালা লিপি সরকার না, এখানে সবচেয়ে বেশি জানলেওয়ালা জহির পাগলা না, এখানে বহু জানলেওয়ালা এখানে বসে আছে। ঠিক। আমরা কি বলি, এটা মানুষ বিচার করবে। এখন আমি দরবারে বায়াত নিলাম, আমি ভাই, এখন আমার যে এমনি ভাই ভাই কইতেছে আমার ভালোই লাগতেছে, একবারে যে খারাপ লাগে আসলে তাও না। কিন্তু আমার কথা হইলো আমার ঘরে তো না ভাইয়া দেওয়া, আমি চিন্তা করতেছি হেইটা কি, বুঝছেন? সমস্যাটা স্টেজে না, সমস্যা আরেক জায়গায় আছে। যাক যাক আপা কমু দেখি, আমি একটা গান গাই। আপা এখন আমার মুখ থেকে ওনার শোনার খুব শখ হয়েছে। বেড়া তুমিও তো ডাকো হেইডা, আজকে সবাই বেড়া, আমি একলা ডাকবো না, ওনার যেহেতু খুব শুনতে খুব ইচ্ছা, আমরা সব ভাইরা মিললেই আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা গান করি, কারণ পালাটা হালকা না, আলোচনাটা হালকা করলে হবে না, একটা ভাব গম্ভীর্য রাখতে হবে। মাইনা দয়াল যার প্রেমেতে
দয়াময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়াময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা আমার নবী নূর তাজাল্লাহ নূর মুহাম্মদ হাবিবাল্লাহ নূর মুহাম্মদ হাবিবাল্লাহ আমার নবী নূর তাজাল্লাহ নূর মুহাম্মদ হাবিবাল্লাহ যার নামের সাথে নিজে আল্লাহ নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলেন কলেমায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায় যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থান চারো আকসান যেই নবী নূরে যেই নবী নূরে মুজাসসাম যার অবস্থান চারো আকসান আওয়ালাকে জাহের বাতে আওয়ালাকে জাহের বাতে আওয়ালাকে জাহের বাতেন হায়াতুল মোর সালিন হয় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা কবি যাকুম মিলাল্লাহি নূর আমার নবী নূরালা নূর কবি যাকুম কবি যাকুম মিনাল্লাহি নূর আমার নবী নূরালা সিরাজুম মনিরা বলে সিরাজুম মনিরা বলে সাক্ষী রয় কালামুল্লাহ নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা আমার
পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার দেহ তরি। পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার দেহ তরি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি। দরুদ ও সালাম জানাই নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফার। নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফার। যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, ভুলি নাই তাহার কথা মনে রয়েখন। আপনারা আছেন যত জ্ঞানী মহাজন, প্রত্যেকের কদমে আমার ভক্তি নিবেদন। আমি অতি মূর্খমতি, বিদ্যা ভক্তি নাই, আপনাদের চরণ ধুলি আমি যদি পাই, তবে আমি আমার কথা মীমাংসা করব। তাই তাহার কথার জবাব আমি মঞ্চে দিতে চাই। প্রথমবারে প্রশ্ন আসে, শুনেন সমাচার। নবী আগে না নবুয়ত আগে, বলেন তার কারবার। নবী আগে নবুয়ত পরে, শোনেন মন দিয়া। এই কথাটা পাগলায় নয়, দলিলে যায় কইয়া। ভাণ্ড আগে, ভাণ্ডটা আগে, বস্তুটা পরে। আগে কি ভাণ্ড, পরে হইল বস্তু। যে ভাণ্ডে যে বস্তু রাখা হয়, কেরোসিনের দাম আতরের দাম কি একনি? না এক হইল না, যেটা কেরোসিনের দাম, এটা আপনি ধুয়ে 5 বছর পরে নাক লাগাইলো, এটা কেরোসিনের গন্ধ হইব। যেটা আতর, এটা থেকে আতরের গন্ধ আসবে। যে বস্তু, যে ভাণ্ড, যে পাত্র যে বস্তুর জন্য তৈরি, ওই পাত্রে ওই বস্তু না রাখলে ওই বস্তুরও ক্ষতি হয়। আগে নবী পরে নবুয়ত, আমি আপনারে দেখ কইয়া। কারণ মোহরে নবুয়ত আমার নবী পেয়েছেন, আমি আপনাকে যাই কইয়া। আর ওই অনেক নবী যারা নবুয়ত প্রাপ্ত হয়, যেমন ঈসা, মুসা, ইব্রাহিম, দাউদ নবী, ইউসুফ নবী, সুলেমান নবী। আমি বলতে চাই, নূহ নবী নবুয়ত পায় তার লাঠি, মুসা নবী নবুয়ত পায় লাঠিরও ভিতরে, বাদশাহ সুলেমান নবুয়ত পায় আংটিরও ভিতরে, ইউসুফ নবী নবুয়ত পায় চেহারার মধ্যে ভাই, দাউদ নবী নবুয়ত পায় কণ্ঠে জানি তাই। বিভিন্ন নবী বিভিন্ন জায়গায় নবুয়ত পেয়েছেন, আপনাকে দেখ কইয়া। কেবল আমার নবী মোহরে নবুয়ত প্রাপ্ত হয়, শুনেন মন দিয়া। যে নবীর নবুয়তের কথা শুনলে চুম্বন করতে হয়, মোহরে নবুয়তের কথা শুনলে মনে শান্তি পায়। কোন নবী গো, কোন নবী মোহরে নবুয়ত পাইল? যেই নবী পাহাড়ের চূড়ায় উম্মতের জন্যে কান্দিল। দয়াল নবী মদিনার বাইরে 3 দিন হয় চলিয়া, মদিনাতে রাসূলকে পায় না, সাহাবারা খুঁজিয়া খুঁজিয়া ময়দান পর্যন্ত হইল হয়রান। মদিনার শহরে নবীর পাইল না সন্ধান। দূর পর্বতের চূড়ায় নবী
গিয়াছেন চলিয়া। হযরত আবু বকর, উমর, উসমান যায় খুঁজিবার লাগিয়া। পাহাড়ের নামায় দেখেন এক রাখাল রয় দাঁড়াইয়া, বলে ও রাখাল, মদিনাওয়ালার দেখছো নি? কও না খুলিয়া। বলে মদিনাওয়ালা কে ব্যক্তি আমি চিনি না, তবে এক ব্যক্তি ওই পাহাড়ের চূড়ায়, শুনেন ঘটনা। ওই পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে ইয়া উম্মতি কইয়া। আমার উটগুলাও তার সাথে কান্দে, শুনো মন দিয়া। এমন এক ব্যক্তি ওই পাহাড়ের চূড়ায় গেল, সেজদায় পইরা উম্মতি বলে কাঁদিতে লাগিল। আমার যত উট বকরি আছে তাহার সাথে যায়, ওই ব্যক্তিও কান্দে, ওই পশুরাও কান্দে, শুনেন না রে ভাই। হযরত আবু বকর, উমর, উসমান পাহাড়ের চূড়ায় যায়, যাইয়া দেখে দয়াল নবী সেজদায় পড়ে রয়। ওঠেন ওঠেন দয়াল নবী, পায়ে ধরে জানাই, আপনার 3 সাহাবা এসে হাজির। উম্মতের তরে দিলাম গো ছাড়িয়া, তবু নবী উঠেন আপনি অনুরোধ যাই করিয়া। তবু আমার দয়াল নবী মাথা নাহি তুলে, সেজদায় পড়ে দয়াল নবী শুধু ইয়া উম্মতি বলে। 3 সাহাবা মিলিয়া কয়, যাও না আলীর দ্বারে, আমার আলী ছাড়া নবীজিরে কে উঠাইতে পারে? যাইয়া বলে ওগো আলী, তোমারে দেখ কইয়া। আমার দয়াল নবী কান্দে শুধু উম্মতি বলিয়া। মাওলা আলী আসলেন চলে পাহাড়ের চূড়ায়, দয়াল নবী মাথা তুলেন, ধরি আপনার পায়ে। আমার নবী মাথা তুলে না, কাঁদে উম্মতের লাগিয়া। আমরা কান্দিয়ে আসরে, বলো কার লাগিয়া? আমরা রইলাম ভুলে পড়ে, ভুলের অন্ত নাই। আমার নবী কান্দে উম্মতি কইয়া, যার মতো দরদি কেউ নাই। আলীর কথা শুনে না দয়াল নবীজি, মাথা তুলল না যতক্ষণ কাঁদে ইয়া উম্মতি। আলী বলে, ওরে উমর, ও আবু বকর, ও উসমান গনি, তোমাদের জানাই, আমার ফাতেমারে ছাড়া আমার নবীরে কে উঠাইতে পারে? তাই খবর দাও না দয়াল নবীর কন্যা ফাতেমারও দ্বারে। ফাতেমায় আসিলে যদি উঠাইতে পারে, কেঁদে নবী ফানা ফিল্লা সেজদায় মোহিত রয়। ফাতেমায় আসলেন চলিয়া, শুনেন তার বিষয়। মা ফাতেমা এসে বলেন, আব্বা জান আমি আপনারে জানাই, আপনার উম্মতের লাগিয়া আমাদের আমল নামা বিলীন করে যাই। তবু উঠেন দয়াল নবী, মিনতি যাই করে। আপনি অসুস্থ হবেন এত কাঁদলে, শুনেন না আসরে। আমার নবী মাথা তুলে না, সবাইকে দেখ কইয়া। শেষ পর্যন্ত ফাতেমাই বলে, ও আব্বা জান আমি আপনারে দেখ কইয়া, আপনার উম্মতের জন্য আমার ইমাম হাসান, ইমাম হোসেন করিলাম কুরবান। উঠেন উঠেন দয়াল নবী, শুনেন বর্তমান। ফাতেমাই কয়, আব্বা জান আপনারে দেখ কইয়া, আপনার উম্মতের জন্য আমার 2 সন্তান গেছি কুরবান করিয়া। এইবার আমার দয়াল নবী মাথা তুলে যায়, বলে কি কইলা ফাতেমা তুমি? মনে শান্তি পাই, তোমার দোয়ায় আল্লাহ বুঝি গেছে কবুল করিয়া। এই জন্য শান্তি পাইলাম, শোনো মন দিয়া। এই জন্য নবীর আদরের নাতি জোহরে কহরে আল্লাহ কবুল করে। তাই আমার দয়াল নবী ফিরে আসলেন সোনার মদিনা। আয়সা দেখে তায়েববাসী মারিবার লাগিয়া নবীজির কাছে আসিল। মারিবার লাগিয়া আবু জাহেল চিঠি পাঠায়,
তায়েববাসীর দ্বারে, শোনো শোনো তায়েববাসী, কই তোমাদেরে, তোমাদের শহরে একজন নবী নাম ধরিবে, নবী আসিবে, তার কথা শুনিবে, কেউ বিশ্বাস না করিবে, ওই ব্যক্তি এক নতুন ধর্মের কথা যাই বলিয়া কেউ বিশ্বাস কইর না, তার কথা শোনো মন দিয়া। নবী যখন তায়েববাসীর কাছে চলে গেল, এই মুহূর্তে তায়েববাসী কি কাম করিল, যার হাতে যা ছিল ছুঁড়ে মারে, তাই রক্তে মুবারক, দেহ মুবারক রক্তে লাল হইল। আমি বলে যাই, আমার নবী বলে, ওরে তায়েববাসী, আমি শুধু নবী না, আমি আল্লাহর প্রেরিত রাসূল। শুনো শুনো তায়েববাসী, কলেমাটা করো না কবুল। তায়েববাসী মানতে চায় না, ভিতরে হারামি। আমার নবীর সাথে তায়েববাসী করিল বেঈমানি। এত আঘাত, এত অত্যাচার নবীর গায়ে করে আমার নবী হাসি মুখে ফিরলেন মদিনার শহরে। আমার নবী বলে, ওগো আল্লাহ, আমি প্রতিশোধ চাই না, তবু আমার উম্মতকে হেদায়েত করো, আমার এই প্রার্থনা। আমার নবী বলেন, ওগো আল্লাহ, প্রতিশোধ নাহি চাই, আমার উম্মত যেন বুঝতে পারে, আমি ইহাই যেন পাই। আমার আল্লাহ বলেন, ওগো বন্ধু, আমি তোমারে দেখ কইয়া, আসো আসো বন্ধু তুমি মেরাজে চলিয়া। আমার নবীজিকে মেরাজেতে নিল ঊর্ধ্বগমন। আমার আল্লাহ নবীর দুজনে হইয়া যায় মিলন। মিলন শেষে দয়াল নবী মদিনাতে যায়। প্রথমে নবী বাইতুল্লাহ যায়, যাইয়া সকল উম্মতদেরকে ঘোষণা করে, তাই আমি নবী মেরাজ করলাম, পাইলাম আমার মালিকের দিদার। শোনো শোনো যত আমার উম্মত গুনাহগার, এখন থেকে মদিনার শহরে কোনো যুদ্ধ না চলিবে। দিনের কথা, শান্তির বাণী, সবাই শান্তির বাণী শান্তিতে প্রচার করিবে। কবুতরের ডিম্ব আকারের নেই মোহরে নবুয়ত চিহ্ন কেন আপনারে দেখ কইয়া। আমরা জানি কবুতর শান্তির প্রতীক, শুনেন না মন দিয়া। আমার নবীর মোহরে নবুয়ত এটা একটা চিহ্ন মাত্র ছিল, আর মোহরে নবুয়ত শান্তির প্রতীক। শুনে নিবেন ভালো, মোহরে নবুয়ত আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। যেই কথা শুনে বিশ্বাস করলেন নবীজির অনেক পাপী উম্মত, এর মধ্যে একজন ছিল, নাম তার আক্কাস হয়। আমার নবীর মোহরে নবুয়ত দেখতে গিয়া বেহেশতবাসী হইয়া যায়। এই ঘটনায় অনেক বড়, পরে বলবো, তাই আগে তাহার প্রশ্নের জবাব আমি দিয়া যাই। আমার নবীর মোহরে নবুয়ত কবুতরের নেই, এটা কবুতরের নেই তা না, এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রূপে এটারে দেখছে। কেউ বলছে যে এক টুকরা গোশতের মতো, মাংসের টুকরা। কেউ বলছেন এটা লম্বা চুল দ্বারা আবরণ, একটা নূরের একটা আলো, এক টুকরা, এটা ঝলমল করে। আচ্ছা, আবু জাহেল যেভাবে দেখছে, আক্কাস কি ওইভাবে দেখছে? কে? আচ্ছা, তরিকার মানুষ অলির মাজার যেই চোখে দেখে, যারা অলির মাজার ভাঙতে বুক কাঁপে না, তারা কি এইভাবে দেখবে? মিলবে? যেমন আমি মাজার ভাঙার লোক, এখন আমার কাছে এটা ব্যাপারই না, এটা একটা কবর, এটার পিড়াইলেই কি। অথচ ইসলামে আছে একটা কবরের পার দিয়ে হাইটা গেলেও আপনি কবরের উপরে দুরূদ পড়বেন। কি আছে না? দুরূদ পড়ার বিধান আছে না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আছে না? যদি কবরের পার দিয়ে হাইটা গেলে দুরূদ পড়তে হয়, সেই কবরের উপরে জুতা নিয়ে যাওয়ার কোনো বিধান
নাই, অপবিত্র নিয়েও যাওয়ার কোনো বিধান নাই। অথচ সেখানে গিয়ে যদি আপনি লাঠি চালান দেন, তাহলে বুঝতে হবে আমাদের অন্তত পক্ষে মনুষ্যত্বটা ঠিক নাই। আমাদের মনুষ্যত্বটা, মানুষ তো পরে, মানুষ পরে, বিবেক জাগ্রত নাই যার, সে কিভাবে হবে মানুষ? এটা সম্ভব হইতে পারে? তো নবীর পক্ষের লোক ছিল আক্কাস, নবীর বিপক্ষের লোক ছিল আবু জাহেল। তাই আবু জাহেল মোহরে নবুয়তটাকে দেখে যা কইছে, এটা আমি আর মুখ দিয়ে কইলাম না, আমি আর কইতাম না। আক্কাস যা দেখছে আমি সেটা বলবো। হযরত আবু বকর যা দেখছেন, যা দেখে যা বলেছেন আমি তা বলবো। কুফাবাসীরা যা দেখে যা বলছেন আমি তা বলবো। আবু জাহেল কি কইছে এটা কইলে তো আমার গুনাহ হইব, বললাম না। এটা কবুতরের ডিম্ব আকারে নেই, এই জন্য এর বহু কারণ থাকতে পারে, আমার আইডিয়া নাই। তো এটুক বলতে পারি, কবুতর শান্তির প্রতি বার্তা দেয়, এই জন্য মোহরে নবুয়তটা শান্তির বাণী নিয়ে আমার শীষ দিচ্ছে। কোনটা জন্য? এটা আপনার প্রত্যেক কথা আমি গেলাম কইয়া, আমার নবীর নবুয়ত বুকে ছিল, কেন পিষ্টে গেল? আপনারা কি বিরক্ত হইতেছেন? মন খুললা কইবেন। বিরক্ত হইতেছেন? ছিল সেই ফুল আরো সেতে, তারে কেউ না দেখতে পায়। সেই ফুলকে ময়ূর বানাইয়া ৭০,০০০ বছর রাখলেন একটি গাছেরও ডালায়। একিন গাছের ডালের মধ্যে নবীজিকে একটা রূপ ধরাইলেন, ময়ূরের রূপ। তো ময়ূর অনেক সুন্দর, এটা আপনারা জানেন। তো ময়ূর সুন্দর হওয়ার পিছনে কারণ কি? ময়ূরের পেখম। ময়ূরের, যে ময়ূর পেখম ধরতে পারে না, সেই ময়ূর দেখতে সুন্দর লাগে না। ওই ময়ূরের পেখম ছিলেন মা ফাতেমাতুজ জাহরা। সেই ময়ূরের কানের দুল ছিলেন মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। সেই ময়ূরের টিকে ছিল মাওলা আলী। সে ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা। এই পাক পাঞ্জাতন, 5টি পবিত্র দেহ, সেই দিন আমার খোদা নিজে আনা রূপে, আয়না রূপে ময়ূরের সামনে এসে দাঁড়ায়। তো ময়ূরের সামনে যখন দাঁড়াইছে, ময়ূর আয়নার সামনে গিয়া নিজের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে, এত সুন্দর। সাথে সাথে ভক্তি দিয়া পড়ে মাটির ওই উপরে পূর্ব দিকে ফিরা ভক্তি করে, ওই ময়ূর বলি আপনার দ্বারে। এই জন্য শুক্রবার দিন ইমাম সাহেব যখন খুতবা পাঠ করে, 12 চাঁদের খুতবাটা যখন পড়ে, তখন খুতবাটা পূর্ব দিক ফিরা পড়তে হবে। ওই খুতবা পূর্ব দিকে ফিরা পড়ার বিধান সেদিন থেকে আসছে। সেজদা পড়ে গেছে, শুকরিয়া না সেজদা। এমনভাবে ঘামতে লাগলেন ময়ূর নিজের রূপ দেখা। এই ঘামগুলা মাটিতে পড়ছে 12 ফোঁটা। আল্লাহ বলছে, এই ঘামগুলো কাঁদতেছে, মালিক আমরা তো ময়ূরের গায়ে ছিলাম, এই যে ঝইরা পড়ে গেলাম, আমরা কি ফালানি জমু? আল্লাহ বলছে, না, 1 ফোঁটা জল আমি বৃথা যাইতে দিব না। আল্লাহ কি করলেন? এই 12 ফোঁটা দিয়া, 2 ফোঁটা দিয়া মানুষের হায়াত, মানুষের রিজিক, পৃথিবী, লৌহ, কলম, জিন, ইনসান, বেহেশত, দুজক, আরশের পায়া পর্যন্ত আল্লাহ তৈরি করেছে। 5টা সেজদা ময়ূর পূর্ব দিকে ফিরা দিয়েছে। এই সেজদা যখন দেয়, তখন খোদার নিজের নজর ওই দোয়া
আশীর্বাদ মোহরে নবুয়ত সেদিন নবীজির পৃষ্ঠ মোবারকের মধ্যে চলে গেছে। আপনারা আমি সেজদা দিলে, আপনার সামনে সেজদা দিলে আপনার নজর কই যাইব? আমার পিঠে যাইব। ওই পিঠে নজরটা গেছে, মোহরে নবুয়তটা নবীজির পৃষ্ঠদেশের মধ্যে চলে গেছে। এইটাই ছিল আপনার কথা, জবাব হইয়া যায়, আর কোনো কথা নাই। এইবার আমি জানতে চাই, বললেন একটি কথা আমি শনিবারে পাই, বলে বেলায়েত প্রাপ্ত পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে, শুনে নিবেন। তাই এই স্টেজের মধ্যে বাবা হাজার মানুষ আছে, কোন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত আমি বুঝিব কিসে? বলেন বলেন তাহার লক্ষণ আমার জানতে মনে চাই। বড় দাড়ি পাগড়ি পাঞ্জাবি পীর সাহেব সাজলেই কি পীর হওয়া যায়? আমার জানতে মনে চাই, পীর কি সাজলে পীর হয়? সাজা পীরের কিন্তু শাস্তি বেশি, সাজা পীরের সাজাও কিন্তু বেশি। এই মঞ্চে বহু মানুষ আছে, স্টেজে অনেক পীর মাশায়েখ আছে, আমি দেখতে পাই। এর মাঝে কারা বেলায়েত প্রাপ্ত বলেন নাই আমায়? কয়েকটা লক্ষণ বলেন, আমরা যেন বুঝতে পারি, তার কাছে গিয়া যেন আত্মসমর্পণ করি। আর যদি বেশভূষায় পীর হওয়া যায়, তাহলে আমি কি দোষ করছি? কোন দেখি আমায়। আমিও কালকে গিয়া এমন সাজ দিমু, এক সাজে কয়েকশো মুরিদ বানায়ালাম। হ্যাঁ ওই বেন বহু শিল্পীরাই বিড়ালি করে করতেছে। বাপ রে, হইতেন হওয়ার কিছু কারণ লক্ষণ। পীর আপনিও হইতে পারবেন, পীর যে কেউ হইতে পারে, তার জন্য কিছু কর্ম লক্ষণ দরকার আছে না? এই লক্ষণটা কি? এর মধ্যে অনেক পীর মাশায়েখ আছে, অনেক দরবারের পীর মাশায়েখ আছে। বেলায়েত প্রাপ্ত পীর যার কাছে বেলায়েতের রত্ন ভান্ডার আছে, এটা আমি বুঝিব কিসে? আচ্ছা, যেই বেলায়েত নিয়ে গাইবেন আপনি কোন দেখি আমারে, বেলায়েতের বে হরফের নিচে একটা ছোট্ট নোকতায় আছে, আমার জানতে মনে ধরে। আলিফের নিচে নোকতা নাই, বের নিচে নোকতা একটা। বাবা কোন দেখি বিষয়, এই আলিফের উপরের নোকতা বে হরফের নিচে কখন আসছে? খুলে কন্যা তাই। এই কথাটাই আপনার কাছে জানতে মনে চায়। এই একটা কথাই আমার আসরে রইয়া যায়। এই পর্যন্ত বলা কোয়া তাহার বেশি নাই। এইবার আমার নবীজির গান দিয়া শেষ করি তাই। যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন ছাই দয়াময়ের নবী, ধ্যানের ছবি আমার নবী মুস্তাফার। নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফার। নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফার। ধ্যানের ছবি নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মুস্তাফার। জীবনে অনেক প্রিয় মানুষ জীবন থেকে চলে গেছে, তাদের অনেকের কথা মনে নেই।
আবার অনেকের কথা মনে পড়লে চোখের কোনায় অজান্তে পানি চলে আসে। একটি গান আমি গাইছি, বাবুজি এটা আরেকটু ভাড়াই। আমি নবুয়তের পালায় গাইব, আমি যে বেলায়েত মানব না মানি না এটার বিপক্ষে এই ধরনের কোনো চিন্তা যেন যিনি বেলায়েত গাইবেন তিনি যেন না করে। কারণ নবুয়তের পাওয়ারে বেলায়েত পাওয়ার, হাই ভোল্টেজ লো ভোল্টেজ, এখানের কারেন্টটা অনেকে ধরতে পারবে, এই কারেন্টটা ধরার ক্ষমতা অনেকের আছে সিস্টেম জানলে। আবার অনেকে কাছাকাছি গেলে মোটামুটি একটু শর্ট করব, কিন্তু এমন একটা বড় তার আছে ওইটারে ধরার ক্ষমতা খুব সবার নাই, ওইটা হাজার হাজার ভোল্ট। তাই নবুয়ত হাজার হাজার কোটি কোটি ভোল্ট, এটারে সুযোগ নাই কোনো ডান বাম করার। কারণ নবুয়তের আলোয় বেলায়েত আলোকিত, এবং এই বেলায়েতের আলোকিত দিয়া নবীজির বাকি অসমাপ্ত কাজ পীরানে পীর দস্তগীর হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি করেছেন। নবীরা এমন নবী আছে, কত নবী জীবনে একজন মানুষ কলেমা পড়ায় মুসলমান করতে পারে নাই, দিন আনতে পারে নাই, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতির মতো মানুষ 96 লক্ষ মানুষ কলেমা পড়ায় মুসলমান করছে। এই জন্য বড় পীরকে বলা হয় ইসলামের পুনর্জীবন দানকারী, তিনি ইসলামের পুনর্জীবন দান করেছেন। আমি উলিয়ার বিপক্ষে দাঁড়াবো না, আপনি আমার দাঁড় করায়েন না বুদ্ধিগত কৌশল দিয়া। আমি সরল মানুষ, একবারে সরল মানুষ। আপনার কথা যদি আমি পেজ ধরি তাহলে আপনার লোক আমার একশোট কার্য হইব। আমার আমি বলে স্টেজ থেকে নেমে বলে বাইকে যাবো গা বেড়া 52 বেড়ের বেড়া, আমি 52 বেড়ের বেড়া হাতিটা খায় হজম করে লাইতারি। কথা সত্য। হ্যাঁ কয় কি আমি বলে স্টেজ থেকে গেলে আমার বলে ছায়া রাখবো, জীবনে যে কাম না হইল হ্যাঁ ধুইরা প্যাকেট বানাই লই যাবো গা, কেউ টার পাইব না। হ্যাঁ, আমি এটা কথা লেগে কই না, ভাইরাল হওয়ার লাগে এই কথা আমি কই না, যা পারমো তাই কমু। ব্রাহ্মণবাড়িয়ার নাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার নাম আছে। আপনার পোলা বাইন্ডার কয়েন আপনার জন্য সামান্য রাখে। যাক, গানটা গাই, বাউল খুরশিদের লেখা। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই কেউ আসিয়া লইব না খবর। দম আছে মানুষের দাম আছে, দম নাই মানুষের 4 পয়সার দাম নাই। বহু মানুষ আগে ঘটনা হইলে এটা চাপা থাকতো, অনেক বড় ঘটনা হয়েছে কিন্তু এলাকার বাইরে কেউ জানে না। এখন আপনাদের টাঙ্গাইলে কি হইব এটা আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যেতে কি ঘন্টা সময় লাগবে? 1 মিনিট সময় লাগবে। বহু মানুষ আমার বড় ভাই মামা পাগলার দরবার থেকে সেই টঙ্গী বনমালা আসছেন, রনিমুল্লাহ মাসুদ রানা ভাই, আমার মাঝ ভান্ডারী ভাই, আমার পীর ভাই, আমার তরিকার ভাই 500 টাকা আমাকে সম্মানে দিয়েছেন। সালাম নেবেন।
আরো যারা যারা আসছেন, ফাহিম ভাই, হৃদয় ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। বাবার লাশটা বৃষ্টি প্রচুর, লাশটা ঢাইকা সবাই আরামসে ঘরে, বৃষ্টি পড়তেছে, কেউ নাই, ছাতি ধরার লোকটাও নাই। ছেলেরা কইছে, হ্যাঁ আগে যেমন কি আমাদের এই মাঠের জায়গা ভাগ বন্টন হইব, বাবার জায়গা ভাগ বন্টন হওয়ার পরে বাবার লাশ দাফন হবে। বাস্তব জীবন। খুব বেশি সম্পদের দরকার নাই, বেশি সম্পদ হইলে আপনি শান্তি পাইবেন না, আবার একবার না থাকলেও না দাম নাই। ছেলে সন্তানরা দাম দেয় না, সম্পদ থাকলে দাম দেয়, না থাকলে দাম দেয় না। সব লেখা দিয়ে দিলে পরে চেক দিয়েও গণে না। নিজের ভাণ্ডটা নিজের করে রাখতে হবে, এটা ছাইরা দিলে দাম নাই, রাখতে হবে। যেই জামানা আইছে মালিক আল্লাহ ভালো জানে, আগামী 10-20 বছর পরে বাপ মারে কেউ মানে না, না মানে। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবাই পো, কেউ আসিয়া নিবে না খবর। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবাই পো, কেউ আসিয়া নিবে না খবর। দমের উপর বাড়ি ঘর, পাখি সদাই আসে যায়, ওরা একদিনও জানতে চাইলাম না বাসস্থান কোথায়। তোর নামের খাওয়ার পাখি তোর নামের খাওয়ার পাখি সদাই আসে যায়। আমি একদিনও জিজ্ঞাসা করলাম না বাসস্থান কোথায়। পাখিটারে ধরছে যে জনা, আমার পাখিটারে ধরছে যে জনাই নাই ডোরে পাখি নাই মরণে ডোরে। দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবাই পো, কেউ আসি নেবে না খবর। দমের উপর বাড়ি ঘর,
বা হিরে চলে দম ভালো মন্দ কর্ম গুণে হইয়া যায় বেষ্ট ফুরাইলে সবাই পো কেউ আসি নিবে না খবর জমির উপর বাড়ি পারা পবিত্র কোরআনের আয়াত একজন কামেল পীরের হাতে হাত দিয়া যে হইয়াছে বায়া ওরে বাউল খুরশেদ বলে 26 পারা কোরআনের আয়াত ওরে আমার হুসেন সার হাতে হাত দিয়া যে হইয়াছে বায়া ওই পাখির সনে হইছে তার সাক্ষা ওই পাখির সনে হইয়াছে সাক্ষাৎ নাই মরণে ডর হরে পাখি নাই মরণে ডর হরে ধনের উপর বাড়ি ফুরাইলে সবাই কেউ আসে লইব না খবর ধনের উপর বাড়ি ঘর ফুরাইলে সবাই কেউ আসিয়া নিবে না খবর ধনের উপর বাড়ি ঘর ফুরাইলে সবাই কেউ আসিয়া নিবে না খবর এই জমির উপর